गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। आज के হচ্ছে 6th মার্চ আর ঘড়িতে বেজে গেছে 9টা 6। কিছুই দেখা যাচ্ছে না, দাঁড়াও, এই যে 9টা 6 আর আজকে 6th মার্চ। দিনটা হচ্ছে বৃহস্পতিবার। কালকে কোনো রকমের ভিডিও করিনি। মাছকে খাবার দিচ্ছি তো, আমি নিজে খেয়েছি। কালকে রাত 1টার সময় ডিনার করেছি। আমি এখন আর কি খাবো? মা এরকম ভাবে ইশারা করছে। মা দেখো এরকম ইশারা করলে যে ঘাটটা বেঁকি ভালো লাগছে না। কালকে কোনো ভিডিও করিনি, কালকে অনেক কাজ করেছি। রান্নাঘরের অবস্থা একেবারে দশাশই। সিঙ্ক ভর্তি বাসনে, এখানে ফুলকপি কাটা, আলু কাটা, গ্যাস স্টোভ পরিষ্কার। ব্রেকফাস্টের কোনো দরকার নেই। রাত 1টার সময় ডিনার খেলে আর কিসের ব্রেকফাস্ট? আমার মার ডাল আছে, বানিয়ে নেবে কোনো ভাজাভুজি, তাই তো? ডিমও আছে, ফ্রিজ খালি করতে হবে। অনেক ধরনের পরিকল্পনা বাবা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের ফেল হয়ে যাবে আমাদের বাড়ির পরিকল্পনার সামনে। ও ভাই, ও তো প্রচুর প্ল্যানিং। আর কয়েকটা দিন তারপরেই যেতে হবে আবার। এইবার তো অনেক দিনের জন্য যাব। মহাকুম্ভে যে গেছিলাম ও তো 2-3 দিন ছিল, অত বেশি না। তো মাছেদেরও নেট বসিয়ে দিতে হবে। মাছেদের যতক্ষণ না নেট বসানো হচ্ছে ততক্ষণ মানে মনে হয় না যে বেড়াতে যাচ্ছি। ওদেরকে পরিষ্কার করে ভাই নেট লাগিয়ে দেবে এখানটায়। আমি আগেরবারও দেখিয়েছিলাম, খাবারের ফিডার দিয়ে দেবে। পড়েই গেল, হ্যাঁ ভিতরে পড়ে গেলে ওরা সব খাবার খেয়ে নেবে। মার সাথে মজা করছি, একদম কিনারে রেখেছি। এটা পুরো আমার পড়ে যাবে, সব খাবার ওরা খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু লেথার্জিক লাগছে। ঘুম ঠিকঠাক না হলে তো লাগবেই। আজকে কানের দুলটুলো পড়তে ইচ্ছে করছে না। ওই যে মিউচুয়াল ডিভোর্স রঞ্জিত ফাইল করছিল, 1000টা প্রশ্ন। আমি বলেছিলাম ছবিটা কোথায় লাগাবে, আমার মাথায় লাগিয়ে দিতে। ওই ম্যাটারটা আজকে ওদের হিয়ারিং লাগলে শেষ, বিয়ে শেষ। মা বুঝেছ, দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে। মানুষ যখন বিয়ে করে কত আড়ম্বর, কত ঘটা, কত গিফট, কত সাজ, কত কিছু। আর যখন বিয়ে ভাঙে তখন উকিলকে টাকা দিতে হয়। হ্যাঁ, উকিলরা ভালোই টাকা নেয়। আর কোর্টে যাই, আমরা বলি মাই লর্ডস দে আর নট ইন্টারেস্টেড টু স্টে টুগেদার, ইররিভোকেবল ব্রেকডাউন অফ ম্যারেজ। মানে হচ্ছে যে বিয়ে তো একটা ইনস্টিটিউশন, বিয়েটা একেবারে ভেঙে গেছে। ওরা দুজন একসাথে থাকতেই চায় না। দুজনকে আপনি দয়া করে আলাদা করে দিন। জজ সাহেব একবার দেখে, জিজ্ঞেস করে ওদেরকে, আপনারা একসাথে থাকতে চান? না না না, চাই না চাই না চাই না, একবার জোরে বলে দিতে হবে। জজে বলে দেয় ডিভোর্স গ্রান্টেড। এটা হচ্ছে সবচেয়ে ইজি ফর্ম অফ ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স বলা হয়। সেটা হিন্দু ম্যারেজও আছে, স্পেশাল ম্যারেজও আছে, খ্রিস্টান ম্যারেজও আছে, সমস্ত ম্যারেজ একটাই আছে। আর যদি এক পক্ষ বলে আমি ডিভোর্স দেবো না, শোনো, এক পক্ষ যদি বলে ডিভোর্স দেবো না, তখন লাগে আসল যুদ্ধ। ওরে বাবা, একেবারে বাঘবন্দি খেলা তখন। তো যাক, অনেক বকবক করে ফেলেছি। চলো, আজকে আর অফিস যাব না ম্যাটার করে। আমার ওই ক্লায়েন্টটাই বন্ধু, এখন ওর সাথে ডিনার। মাথাটা গেছে, ডিনারের সময় লাঞ্চ করি, লাঞ্চের সময় ডিনার করি, কি করছি নিজেও জানি না। ওর সাথে কি বলে লাঞ্চ করে তারপরে বাড়ি আসবো। এসে প্যাকিং করতে হবে তো মাথায়, তো হ্যাঁ এইটুকুটা। ও এটা হয়। আচ্ছা, আমরা যে যাবো, আমরা যে যাবো তো তার জন্য ওয়াইফাই এর বন্দোবস্ত করছি। ওয়াইফাই ছাড়া কোর্টের কাজ করা বড় মুশকিল, তাই তো মা? আমার মা সাধু সন্ন্যাসী হয়ে গেছেন, ওই দেখো চুপচাপ এরকম বসে আছে। তো চলো যাওয়া যাক, যাবো কারকাডুমা কোর্ট। বেরিয়ে পড়েই শুধু ট্রাফিক আর ট্রাফিক। সকাল 9টা হোক বা 10টা, এই সকালবেলার ট্রাফিকটা না পুরো অফিসের ট্রাফিক। কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছি কোর্টে। চলো সব কাজ করে নেওয়া যাক। হয়েও গেছে, এখন টুকটুক করে আবার গাড়ির পথেই যাব। ম্যাটার হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30। স্টেনো নেই করতে করতে, हाँ वही 1:30। एक 20 और 1:30 में कितना ही फर्क है रंजीत। स्टेनो नहीं করতে করতে ম্যাটার টেকআপই হয়েছে 12:30টা। তারপরে ডিকটেশন আর মিউচুয়াল ডিভোর্স জন্য অনেক এক্সিবিট মার্ক করতে হয় লাল পেন দিয়ে, সেসব পরে বলছি। তো এই যে রঞ্জিত তুমি যাওগে অফিস আর আমি যাব বাড়ি। তো চলো যাওয়া যাক। এই যে নয়ডা দিল্লি বর্ডারে পৌঁছে গেছি। মানে বাড়ি পৌঁছতে এখন আর সেই 15 কি 20 মিনিট, ডিপেন্ডিং অন ট্রাফিক। আজকে ভাবছি আমার সেই প্রিয় রাস্তাটা নেব।
এই যে উঠে পড়েছি আমার সেই প্রিয় রাস্তায়। এই রাস্তাটা না ভারতবর্ষের 4টে ঋতুকে এত ভালোভাবে বোঝায়। আমার বাড়ি থেকে মানে আমার বাড়ি ওখলা বার্ড স্যাংচুরি থেকে 7 থেকে 8 কিলোমিটার। হ্যাঁ, ওখলা বার্ড স্যাংচুরিতে যে মেট্রো লাইনটা আছে সেটা একদম ডাইরেক্ট চিত্তরঞ্জন পার্কেও যায়। তো আমার বাড়ি টু অফিস ডাইরেক্ট লাইন। তো রঞ্জিতকে আমি তার জন্যই বললাম কারকাটুমা থেকে যাওয়ার দরকার নেই, অনেক মেট্রোর লাইন পাল্টাতে হবে। আমি যখন বাড়ি যাচ্ছি ওখলা বার্ড স্যাংচুরি ক্রস আমি করবোই মেট্রো স্টেশন। তো ওখলা বার্ড স্যাংচুরি থেকে ডাইরেক্টলি ও চলে যাবে মেট্রো করে অফিসে অনেক অ্যান্সিলারি কাজ আছে, কিছু কিছু আপিলস ফাইল হওয়ার আছে আউট অফ স্টেশন, মানে দিল্লিতে না, দিল্লির বাইরে। তো সেগুলোর সমস্ত ডকুমেন্ট এসছে, ওগুলোকে সব লাইন করতে হবে। আর এই রাস্তাটাতে না ভীষণ ধুলো, মানে একদম শুকনো, তো দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ শুকনো, তার জন্য সেরকমই ধুলো ওড়ে। তো তার জন্য সব কাজ বন্ধ করে রেখেছি, তো রীতিমতো ঘাম বেরোচ্ছে। আর কয়েকদিনই একেবারে কাক ফাটা গরম পড়বে, বাপরে বাপ, চিন্তা করলেই আমার ভয় লাগছে। আর মাও ফোন করে নিয়েছে, কোথায় মনা, উনি লাঞ্চ করবেন না অ্যাজ ইউজুয়াল। যদি একটু আন্দাজ করতে পারে যে আমি বাড়ি আসার প্রবণতা আছে, আমার মা সেদিনকে লাঞ্চ না করেই বসে থাকবে, যতক্ষণ না মেয়ে আসবে ততক্ষণ একসাথে খাবেন উনি। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক, তারপর দেখা যাক মা কি রান্না করেছে, লাঞ্চে কি আছে। কুইন ভিক্টোরিয়ার তামাশা দেখো কোথায় গেল, ওই যে কি করছে, ওখান থেকে ডাকছে আয় আয়। বাপরে বাপ, আমার মার কত এনার্জি। বাড়িতে এসেও গেছি, আমার স্নানও হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন ডট 3টে। মা এখানে লাঞ্চও দিয়ে দিয়েছে, এই যে সাদা ভাত আর একটা ডিম পোচ পেয়েছি আমি, ডাল আছে, কালকে রাতে ডাল বানিয়েছিল তো ওটা আছে, আর আছে ফুলকপি আর আলু ভাজা। কেননা যেহেতু যাব ফ্রিজ খালি করতে হবে, কোনো সবজিপাতি রাখা যাবে না। আর এখানে কুইন ভিক্টোরিয়া মানে আমার মা পাপড় সেকিতেছেন। হ্যাঁ ম্যাডাম, ভেরি নাইস। আমরা না পাপড় মানে ভাজার চেয়ে পাপড় পোড়া খেতে বেশি ভালোবাসি, তাই না মা? আমার পাপড় ভাজাটা অতটাও ভালো লাগে না, পাপড় পোড়াটা যত ভালো লাগে। আর ঘরে কি সুন্দর রোদ এসে পড়েছে। আর এই যে যাব, সমস্ত লাগেজ বেরিয়ে গেছে। ওইটা একটা পিঠের রাকস্যাক হয় না, ওরকম, ওটা ভাই নেয়। ও যখন স্কুলে পড়তো, স্কুলের এক্সকারশনের সময় থেকে ওর এটা আছে, তখনকার আর কি, এখনো চলছে। আর এই নীল বড়টা, এটা আমার দিদার লাগেজ, দিদা চলে যাওয়ার পর দিদার জিনিস তো আমার মাই ইউজ করে। আর এটা আমার কেনা প্রথম লাগেজ। তাছাড়াও আরো একটা বিশাল বড় লাগেজ আছে আমার, ওইটাকে মা নেবে না। ওই 3টেতে যদি সব এঁটে যায় তো ভালো, আর যদি না আটে তাহলেও মুশকিল নেই। এইখানে আরেকটা লাগেজ আছে, এটা ছাড়া একটা বিশাল লাগেজ আছে, ওখানে অনেক জিনিসপত্র এমনি আমরা ভরে রেখেছি। ওইটা মা কিছুতেই নিয়ে যাবে না, মা বলেছে ওইগুলোতে না হলে এইটা যাবে। কিন্তু ওইটা বিশাল, মানে বিশাল ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য ওটা একেবারে, মানে ওটা নিলে আর কিছু নিতে হবে না। তো তার জন্য ওইটা নিচ্ছে না, কারণ ওটা টানাও কষ্টকর। তো এই হচ্ছে ব্যাপার। পাঁপড়গুলো করে দেখেই মনে হচ্ছে ক্রিস্পি হয়েছে। আমার পাঁপড় ভাজা বলছি, পাঁপড় পোড়া খেতে দারুণ লাগে। আর একটু আচার নিয়ে নেবো। হ্যাঁ মাছি আছে, করতে গেছে এখন। দেখো কি বলছো, মাছি চালানো দেখবে, এই দেখো দেখো কি কি হয়। মাছি এখন ওইদিকে পালিয়েছে, আমার মাকে খালি দেখতে থাকো, মজা যা পাবে না তোমরাও। হ্যাঁ মা, মাছি তারাও, মাছি গেছে নাকি? মা বলে দিয়েছে গেছে মানে গেছে, মাছি কোথাও লুকিয়ে আছে হবে। আমার মা মাছিও মারতে পারে, খবরের কাগজ সাটাক, আর আমি একদম পারি না। এর সাথে যেটা বলছিলাম, এর সাথে নিয়ে নেবো একটু ভেজ আচার, যে মিক্সড আচারটা। আবার ছোটটা একটা প্যাকেট কোথাও খেয়েছিলাম হয়তো বাইরে কোথাও, ওখান থেকে পেয়েছিলাম, সেম ব্র্যান্ডেরই। তো এটা দিয়ে ডাল ভাত আর আচার অমৃত। চাই এখন খাবো না কেন? তুমি আগে নেবে? আচ্ছা ঠিক আছে। আমার মা আবার আমটা খায় না, গাজরটা খাবে আচারের। তো চলো লাঞ্চ করে ফেলি। সূর্য অস্ত যাচ্ছেন, কি যে অপূর্ব লাগে এই দৃশ্যটা, সানরাইজ বা সানসেট, দারুণ লাগে। যদিও আমার এই মেইন ব্যালকনি থেকে
ভিউটা একদমই ভালো না, তাও যতটুকু অনুভব করা যায়। এই নেটটার জন্যে আরও বেশি মনে হচ্ছে আটকে যাচ্ছে ভিউটা। কতজনের গাড়ি আসছে যাচ্ছে এই হচ্ছে। আর আমার যে এই গাছগুলো আছে এইগুলো এটা বাদ দিয়ে, অ্যালোভেরাটা বাদ দিয়ে, মানি প্লান্ট, পার্পল হার্ট, এটা আমার মায়ের বার্থডে গিফট, বিলাইতি ধনে পাতা আর তুলসী গাছ সব অফিসে দিয়ে যাব। চলো, মাও ঘুম থেকে উঠে গেছে। আর একটা মহা পাপ করেছে কি জানো, ঘুমোবো না ঠিক করেও যখন তোমার পাশে ভস ভস করে নাক ডেকে একজন ঘুমাবে, মানে ভস ভস করে নাক ডাকবে, আর মনে হবে একদম লেপে মুড়ি দিয়ে, কারণ আবার খুব বসন্তের হাওয়া ছেড়েছে, তার জন্য আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। তো লেপ মুড়ি টুড়ি দিয়ে আমার মা আমার পাশে দুপুরবেলা ঘুম লাগিয়েছেন। মাকে দেখে আমিও যথারীতি টুকু সোনা হয়ে ঘুমিয়ে পড়েছি। এই উঠলাম 6:15 বাজে। মা বসে পড়েছে মায়ের চা নিয়ে, আমাকে গ্রিন টি দিয়েছে, 1 মগ গ্রিন টি আর চা, বিকেলের চা, 1 কাপ চা, আবার দুধু চা। আমার মাথার টিকিটা দেখেছো, ব্যাপক জায়গায় আছে না? হ্যাঁ, আমার মাকে না আমার মাঝে মাঝে ভুল ভুলে আর রাজপালি যাদবের মতো লাগে। আমার বড় কিউট, আর যত বুড়ো হয়ে যায় মানুষ তত কিউট হয় না, ওই কুতু বেবি একটা। আমি আর ভাই মাকে তাই সারাদিন কুটুর কুটুর চটকাতেই থাকি। তো চলো, আজকে বহু দিন বাদে মার সাথে বিকেলে চা খাচ্ছি। যদি আমি চা খাওয়ার পাত্র নয়, বাট তাও একটু ঘুম ঘুম আছে বলে গ্রিন টি। প্যাকিং চলছে, প্যাকিং। কটা বাজে কে জানে, জানি না আমি কটা বাজে। হ্যাঁ, 8টা বাজে অ্যাজ পার মা। এই একটা লাগেজ ভর্তি, ওই পাশে অনেক লাগেজ আছে, ভাইয়েরটা একটা আছে। এটা যার ওয়েট না, এটা একেবারে থপ থপ করছে, মানে এত মোটু হয়ে গেছে এটা। এটাতে মা মেয়ের শাড়ি ঢুকেছে, শাড়ি ঢুকেই অক্কা চলে গেছে। কেন শুধু যে কলকাতা যাবো তা না, কলকাতা থাকতে আমার একদম ভালো লাগে না। মানে আমার কাছে কলকাতা মানে হচ্ছে একটা অভিশাপের জায়গা, মানে আই হেট দ্যাট সিটি। এত যন্ত্রণা দেয় আমাকে শহরটা, তো জন্য কলকাতায় যত কম থাকা যায় তত আমার জন্য মঙ্গল। কাজ আছে বলেই যাচ্ছি, তো আমি যাবো আসবো মানে বেড়াবো কোথাও, দেখা যাক কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়। তো আমি না সবসময় কলকাতা থেকে খুব সুন্দর সুন্দর রূপোর গয়না বানাই। তো পুরোনো গয়না যা থাকে, যেগুলো ধরো হাতে আসছে না বা ডিজাইনটা ছোট হয়ে গেছে, মানে ছোটবেলার অনেক রূপোর গয়না ছিল আমার। বলিস না মানে, মা এটা কেন রিয়াকশন দিল সেটা আমি পরে বলবো। দেখো, একটা বাচ্চা যখন জন্মায় সে তো আস্তে আস্তে বড় হয়, তার দাদু ঠাকুমা, দাদু দিদা, মায়ের সাইডের অনেক ফ্যামিলি, বাবার সাইডের অনেক ফ্যামিলি, জেঠু কাকু পিসি বাচ্চাটাকে অনেক জিনিস দেয়। তো ওভার পিরিয়ড অফ ইয়ার্স অ্যাকিউমুলেট হয়। ছোটবেলার জিনিস তো বড়বেলায় পড়া যায় না। তো আগের বার আমি যখন গেছিলাম তখন আমি একটা খুব সুন্দর বালা জোড়া বানিয়েছিলাম, এই যে সেই বালা জোড়াটা। তো এখন প্যাক করতে যাব, তাই জন্য দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই আংটিটা পুরনো, এই আংটিটা ছাম্বা লাম্বার, তো এটা খুলে রাখি, নালে বোঝা যাচ্ছে না ডিজাইনটা। এরকম বেনি বেনি ডিজাইন আমার জেঠি দিয়েছিল, এটা ছোট বালা দিয়েছিল, আর ওখানে হাতির মুখ ছিল, কিন্তু আমার হাতির মুখটা শাড়ি টাড়িতে পরলে আটকে যাবে, তো তাই জন্য আমি এরকম ছিলা কাটা করে দিতে বলেছিলাম বল দিয়ে। তো এটা বেশ সুন্দর, এটা কিন্তু 92.5 না, প্রপার সিলভার। তো এইটা আমার হাতে এখন পারফেক্ট ফিট হয়, দেখবে। এই দেখো, আমার খুব ভালো লেগেছে। বেনি বেনি ডিজাইন না সচরাচর দেখা যায় না, এই যে ভালো না দেখতে। আর আমার তো মোটা মোটা হাত, এরকম পরলে না ভরাট লাগে, আমি বেশি দূর যায়ও না, কিন্তু ভরাট লাগে। তো এইটা একটা। এইটা ছাড়া আমার মায়ের বিয়ের সময় আমার দিদা একজোড়া অনন্ত বালা দিয়েছিলেন রূপোর, ওই অনন্ত বালাই বলে, অনন্ত ডিজাইনের বালা। অনন্ত ডিজাইন এখন খুব একটা সচরাচর আমি দেখি না। ওইটা কিরম বলতো, যে মুখটা বালার ওই জায়গাটা সরু হয়, আর যত পেটের দিকে আসে বালাটা মোটা হয়। ওই বালাটা আমার এত পছন্দ, আমি বহুকাল মানে 2021-22 অব্দিও এই বালাটা পরতাম। ডিজাইনটা একেবারে অসাধারণ। এই যে সেই ডিজাইন, এইরকম ফুল করা, আর মুখের জায়গাটা হাতি। তো একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মুখের জায়গা দুটো একদম পাতলা,
আর যত পেটের দিকে আসছে এই জায়গাটা মোটা। ডিজাইনটা অপূর্ব সুন্দর। এটা কিন্তু ত্রিপুরা থেকে নিয়েছিল আমার দিদা, একদম দারুণ দেখতে। এইটুকু আমার হাত না, যতদিন আমার হাত এইটুকু ছিল ততদিন আমি এটা পরেছি। বাঁ হাতে তো, যে হাতে আমরা কাজ করি, যেমন আমি রাইট হ্যান্ডি, একটু মোটা হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। ডান হাতে এটা পরেছিলাম, এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ একটু ফাটা, দোকানে গিয়ে কাটাতে হয়েছে। আমার ইচ্ছে আছে এইটা রূপায় বানানোর, সোনায় বানানোর মতো পয়সা আমার নেই, তো রূপায় দেখি কত বলছে। দারুণ ডিজাইনটা, অনেক পুরনো ডিজাইন। তো এইটা নিয়ে যাব, দেখা যাক কত এস্টিমেট দেয়, কি দেয়। যদি দেখা যায় যে আমার সামর্থ্যের মধ্যে, তাহলে চেষ্টা করব বানানোর জন্য। আর তোমরা জানোই শাড়ি আর গয়নার আমার মারাত্মক শখ। আচ্ছা, তাছাড়া আমার দিদা আমার মাকে বিয়েতে কিছু রূপোর গয়নাও দিয়েছিলেন, সোনা তো দিয়েছেন। আমার দাদু খুব ভালো চাকরি করতেন। আমার দাদু তখনকার সময় আসাম অয়েল কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, এবং ইন্ডিয়ান অয়েল টেক ওভার করার আগেই চাকরিটা ওনাকে ছাড়তে হয় অসুস্থতার কারণে, এবং খুব ট্র্যাজিক মৃত্যু হয় পরবর্তীকালে ওনার। মানে ওই টাইমের পর আমার মা, মামা আর আমার দিদার জীবনটা সত্যি খুব দুঃখময় হয়ে ওঠে। সেই দুঃখ আমরা আজও নিয়ে বেঁচে আছি। তার কারণ তারপরে আমার মার বিয়ে হয়, আর সেটা এত সুন্দর বিয়ে হয় যার সাফার আজকেও করছি, আর তার জন্যই যাচ্ছি কলকাতা। বাকিটা পরে কলকাতা গিয়ে কাজটা করে তারপরে বলবো। তো আমার দিদা আর দাদু মায়ের জন্মের পর থেকে অল্প অল্প করে করে সোনা আর রূপো জমিয়েছিলেন, একমাত্র মেয়ের বিয়ে দেবেন। আমার মামু আমার মায়ের চেয়ে ছোট, তো সেই মেয়ের বিয়েতে দেওয়া এই হারটা, এই রূপোর হারটা, এই ডিজাইনটা আমারও পছন্দ না, আমার মারও খুব একটা পছন্দ না। যদিও এই ডিজাইনটা আমার দিদাও, মানে উনি যে পছন্দ করে নিয়েছেন তা না, আমার দিদার বোন, পান দিদা বলে ডাকি, মায়ের মাসি, উনি পছন্দ করেছেন। আগেকার দিনের ডিজাইন, এরকম পান বা আম লকেট, আর পুরো চেনটাই এরকম, মানে গলার হারটা এরকম সীতাহার বলা যায় আর কি। আর পেছন দিকেও ডরি না, তখনকার দিনে তো ডরি হতো না, এরকম ছিল চেনটা। আমার খুব একটা পছন্দ না। আর এটার জায়গায় আমি অন্য একটা লম্বা হার কিনেছি আগেই, ফিলিগ্রি করা উড়িষ্যার হার। তো এইটা ভেঙে দেখা যাক কি বানানো যায়। আর এটার সাথে কানের দুলও আছে, জানো, কানের দুলটা আবার ভালো। মাকে বললাম, মা কানের দুলটা ভালো, কানের দুলটা রেখে দিই। মা বলছে না, দুটোর মধ্যে কোনোটাই ভালো না, একেবারে না। আমার মার যদি কিছু পছন্দ না হয়েছে, ওটাকে আর রাখা যাবে না। কানের দুলটা এরকম, তো এটা জানি না থাকবে কিনা আমাদের কাছে, না অন্য জিনিসে বানাতে লেগে যাবে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দুটো বালা জোড়া, একটা গত বছরের আগের বছর যখন গেছিলাম তখন বানিয়েছি এইটা, আর এটা তো বহু পুরনো। এটা আমার খুব পছন্দের, এটা সেম ডিজাইনের যদি হয় তাহলে আমি বানাবো। আর আমার মায়ের বিয়ের রূপোর সীতাহার, পরলে খারাপ লাগে না, কিন্তু কি বলবো, ডিজাইনটা অত ভালো না। এই জামার সাথে স্বাভাবিকভাবে যাবে না, কিন্তু ডিজাইনটা অত আমার ভালো লাগেনি, মারও ভালো লাগেনি। আমার ভালো লাগছে, বডিটা পছন্দ হয়নি। এরকম পরলে খারাপ লাগবে না, কালো শাড়ির সাথে পরলে ভালো লাগবে, কিন্তু একটু মানে একটু কিরকম একটা বেশ উদ্ভট। এখন আরো কত সুন্দর সুন্দর বেরিয়েছে। ওমা, তোমার বিয়ের রূপার সীতাহার কই গেল গো? এই যে একদম তোমার বিয়ের রূপার সীতাহার, দেখো চকচক করছে, চকচক করছে। তো এটা তোমার পছন্দ? রেখে দেবো? বলো। না না, পছন্দ না, একদমই না। এখন মা মেতে নিলে বসেছি, কি করা হবে, কি মানে সব প্ল্যানিং প্লটিং চলছে। গয়না আমি আমার দিদারটা ইনহেরিট করেছি। আমার দিদা, ওমা তোমার মা কতটা গয়না ভালোবাসতেন, ভীষণ ভালোবাসে, টুকটুক করে প্রচুর গয়না। আমার দিদা প্রচুর সোনা বানিয়েছে, প্রচুর। টাচউড। কি, ও মাই গড, আমার মা আমার নেশার জিনিস পেয়ে গেছে। আমার নেশা জানো কিসে? আমার ছোটবেলা থেকে আমি নেশা করি, নেপথালিন বল। কি যে ব্যাপক নেশা হয়, এটা খুঁজে পেয়ে গেছে। আমি রেখেছিলাম লুকিয়ে, আমার জায়গা চেঞ্জ করতে হবে। না নেবো না, থাক, এখানে দিল্লিতেই পড়বো। তো চলো সব গুছিয়ে নিই ভালো করে। আমার মা প্রগ্রেস রিপোর্ট দেখাতে এসছে। ভালো লেগেছে তোমার করে? গলাটা কি এরকম কালোই হবে? ও তাই বলেছিল বাচ্চাটা? ও, আমার তো দেখে ভালোই মনে হচ্ছে। হ্যাঁ ভালোই হচ্ছে। দেখি দাঁড়া, ওকে ফটো তুলে পাঠাই। মানে হইচই খুলেছি, কাবেরি দেখবো। আর ইতিমধ্যেই এটা ভাই বানিয়েছে, চিকেন সালামি পাস্তা, হোয়াইট সস। সালামিগুলো দেখা যাচ্ছে কি? দাঁড়াও,
আজকে আর ড্রয়িং রুমে গিয়ে ডাইনিং রুমে আজকে বেডরুমেই ডিনার সার্ভ হয়েছে। এই যে চিকেন সালামি আছে, ভাই বানিয়েছে, তো অসাধারণ হবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা অনেকক্ষণ টাইম হয়ে গেছে। বাবা মায়ের ছেলে লেগেছে ওখানে, কেননা ভাই পুরোটা বানিয়েছে, খালি বাড়ছে মা। মায়ের ছেলের খুনসুটি মায়ের মেয়ের চেয়েও বেশি। ইয়াম ডিনার খেয়ে নি। আজকে শুধু পাস্তাতেই থেমে থাকিনি, আজকে আছে সুইট ডিশে স্ট্রবেরি ডিপড চকলেট, একটা হোয়াইট চকলেট, একটা ডার্ক চকলেট, আর তার সাথে ভ্যানিলা আইসক্রিম। এটা আমি বানিয়েছি, দেখা যাক খেয়ে কিরকম। ভেতরে টক টক স্ট্রবেরি, বাইরে মিষ্টি মিষ্টি চকলেট, রিয়েলি নাইস। ইয়াম ইয়াম পুরো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের আর মানসিক স্বাস্থ্যেরও খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই।